প্লিজ রিমঝিম, আমাকে বাঁচা। বাবা আমাকে না জিজ্ঞেস করেই এই অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে ফেলেছে। তো অসুবিধাটা কোথায়? চলে যা, দেখা করে নে। মাথা খারাপ তোর? এত দিন পর এই প্রথম রোহন আমার সঙ্গে ডেটে যেতে রাজি হয়েছে, আর আমি ওর সঙ্গে না গিয়ে কোথাকার কোন রাজদীপের সঙ্গে দেখা করতে যাব? তো আঙ্কেলকে বলে দে না, এসব আমাকে দিয়ে হবে না। নো ওয়ে, বাবাকে আমি কিচ্ছু বলবো না। তাছাড়া আজ ক্যান্সেল করলে বাবা আর একটা দিন ঠিক করবে। আমার পক্ষে এখন এসব সম্ভব নয়। তুই কিছুদিন উর্মি সেজে ছেলেটার সঙ্গে দেখা কর, তারপর আমি বলে দেব ছেলেটাকে আমার পছন্দ হয়নি, ব্যাস। কিন্তু এতে অনেক রিস্ক আছে উর্মি, আর আমি কি করে আঙ্কেলকে ঠকাবো? উনি তো তোর বিয়ের জন্য রাজদীপকে পছন্দ করেছেন। শোন রিমঝিম, আর একটা কথাও বলবি না। ভুলে যাস না, সারা বছর বই খাতা জামা কাপড় দিয়ে আমি তোকে কত হেল্প করি। অকৃতজ্ঞ একটা। চুপ করে যায় রিমঝিম। সত্যিই তো, তার তো উর্মির কথা অমান্য করা একেবারে উচিত নয়। আজ তারা যে ভদ্রভাবে খেয়ে পড়ে বেঁচে আছে, সে যে কলেজে পড়ছে, সব কিছুই তো উর্মির মায়ের জন্য। আসলে রিমঝিমের বাবা উর্মির বাবার কোম্পানির সামান্য একজন কর্মচারী ছিল। হঠাৎ অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যায় তার বাবা। সেই সময় 7 বছর বয়স রিমঝিমের। দয়াপরবশ হয়ে উর্মির মা কথা দেন রিমঝিমের সমস্ত দায়িত্ব তারা নেবেন। মা লোকের বাড়িতে রান্নার কাজ করে কোনো মতে সংসার চালালেও তার পড়াশোনা ভালো মন্দ দেখেন উর্মির মা। আর সেই তখন থেকে এই সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগায় উর্মি। নিজের সমস্ত অপকর্মের দায় দরকার মতো চাপিয়ে দেয় রিমঝিমের ঘাড়ে। রিমঝিমকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নেয়। সব কিছু মুখ বুজে সহ্য করে রিমঝিম। তার নির্দেশ অনুযায়ী কাজ না করলে সে যে মাকে বলে রিমঝিমের কলেজ যাওয়া বন্ধ করে দেবে, উর্মির এই হুমকির সামনে কার্যত অসহায় হয়ে পড়ে সে। পড়াশোনাটা সে কিছুতেই ছাড়তে পারবে না। তার জন্য তাকে যাই করতে হোক না কেন, তার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বল কি করতে হবে? শুকনো মুখে বলে রিমঝিম। এই তো ভালো মেয়ে। নির্দেশ মতো কলেজ ছুটির পর বিকেলবেলা সেজেগুজে ক্যাফেতে এসে হাজির হয় রিমঝিম। ভীষণ ভয় করছে তার। বুক করা টেবিলে বসে সে অপেক্ষা করতে লাগলো রাজদীপের জন্য। ঠিক 6:30টার সময় এলো রাজদীপ। হ্যালো, আই অ্যাম রাজদীপ। হ্যান্ডসাম এক তরুণ এসে হাত বাড়িয়ে দিল রিমঝিমের দিকে। আই অ্যাম উর্মি, কাঁপা কাঁপা গলায় বলে নমস্কার করল সে। এরকম একটা ছেলের সঙ্গে হাত মেলানোর কথা ভাবতেই পারে না সে। কী ব্যাপার, খুব নার্ভাস মনে হচ্ছে? জিজ্ঞেস করে রাজদীপ। না মানে, আসলে আগে কখনো কোনো ছেলের সঙ্গে এরকমভাবে মিট করিনি তো। হাসার চেষ্টা করে রিমঝিম। উর্মি অনেক স্মার্ট, ছেলেদের সঙ্গে ভীষণ ক্যাজুয়ালি কথা বলে। সেটা মনে পড়তেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করল সে। তার আড়ষ্টতা কাটাতে গল্প শুরু করলো রাজদীপ। বেশ মজার মজার কথা বলে সে। কলেজে সে কীভাবে টিচারদের সঙ্গে দুষ্টুমি করত সেসব কথা বলতে বলতে নিজেই একেবারে হেসে অস্থির। হেসে কুটোপুটি খায় রিমঝিমও। গল্প করতে করতে কখন যে সহজ হয়ে গেছে রিমঝিম তা নিজেই টের পায়নি। কলেজ শেষ করে সে কী করতে চায় জিজ্ঞেস করায় খুব সহজভাবেই নিজের স্বপ্নের কথা বলতে শুরু করে সে। মা বাবাকে স্বপ্নের মতো একটা বাড়ি উপহার দেওয়ার ইচ্ছে জানাতে গিয়ে সে যেন
সত্যিই স্বপ্নের জগতে চলে যায়। ক্ষণিকের জন্য ভুলেই যায় যে সে এখানে উর্মি সেজে এসেছে, যাদের বিশাল বড় বড় দুটো বাড়ি আছে, 3টে গাড়ি আছে। তার সরলতা দেখে মুগ্ধ হয় রাজদীপ। এদিকে কলেজ বাঙ্ক করে রোহনের সঙ্গে সকালেই বেরিয়ে এসেছে উর্মি। শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা নিরিবিলি জায়গায় এসেছে তারা। দারুণ সুন্দর একটা রিসর্ট আছে এখানে। টকবক করে ফুটছে উর্মি। কলেজের হার্টথ্রব রোহন আজ তার সঙ্গে। খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর রিসর্টের সংলগ্ন পার্কে এসে বসল তারা। দামি টি শার্ট, জিন্স আর চোখে দামি সানগ্লাস পরা হ্যান্ডসাম রোহনের থেকে চোখ সরাতে পারছে না উর্মি। বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে রোহনের সঙ্গে অনেক দিন থেকে বন্ধুত্ব করার ইচ্ছে তার, কিন্তু প্লে বয় রোহন তখন মজে ছিল ক্লাসমেট সোহিনীর প্রেমে। এদিকে ছোটবেলা থেকেই উর্মি যখন যা চেয়েছে তা পেয়ে এসেছে। তাকে কেউ না করবে এটা সে একেবারে বরদাস্ত করতে পারে না। তাই তারও জেদ চেপে গেছিল, রোহন শুধু তারই হবে। এক ডাল থেকে আরেক ডালে মধু খেয়ে বেড়ানো রোহনকে সোহিনীর থেকে আলাদা করতে যদিও বিশেষ কষ্ট পেতে হয়নি তাকে, তবুও রোহনের সঙ্গে কাটানো আজকের দিনটা যেন উর্মির কাছে এক বিশাল বড় প্রাপ্তি। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাইছে। উর্মির দুচোখে তার জন্য যে মুগ্ধতা নজর এড়ায় না নারী সঙ্গে অভ্যস্ত রোহনের। রিসর্টের রুমে গিয়ে অন্তরঙ্গ হয় সে উর্মির সঙ্গে। বাধা দেওয়ার কোনো চেষ্টাই করে না উর্মি। রোহনকে নিজের করে পাওয়ার আনন্দে বিভোর হয়ে নিজেকে ভাসিয়ে দেয় আবেগের স্রোতে। তাছাড়া পরিণাম চিন্তা করে কাজ করার অভ্যেস তার কোনোদিনও ছিল না। সে সবসময় জীবনটা উপভোগ করতে চায়। রাতে খাওয়ার টেবিলে বসে উর্মিকে তার বাবা জিজ্ঞেস করেন, রাজদীপকে কেমন লাগলো তোর? একবার দেখে কি আর কিছু বোঝা যায় বাবা? এমনিতে খারাপ কিছু নয়, কিন্তু আমি আরও সময় চাই। এত সহজে কাউকে বিয়ের জন্য আমি হ্যাঁ বলতে পারবো না। নির্বিকার মুখে উত্তর দেয় সে। তা তো ঠিকই। ওকে, তুই সময় নে, আমি প্রসূন মানে রাজদীপের বাবার সঙ্গে কথা বলে নেব, বললেন উর্মির বাবা। দেখি এর মধ্যে তাহলে একদিন ওদের বাড়িতে নেমন্তন্ন করি, খেতে খেতে বলেন উর্মির মা অনুভা। এত তাড়াহুড়োর কি আছে, আর দু একবার মিট করি, ভালো লাগলে তবেই বাড়িতে ডেকো। উর্মির কথায় সম্মতি দেয় তার মা বাবা দুজনই। নিজের ঘরে শুতে এসে রিমঝিমকে ফোন করে উর্মি। সব কিছু ভালোই ভালোই হয়েছে জেনে নিশ্চিন্ত হয় সে। শোন, আরও দু একবার হয়তো তোকে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে হতে পারে, তারপর আমি ওকে রিজেক্ট করে দেব। এটা কিন্তু তুই ঠিক করছিস না উর্মি। তুই নিজের ফ্যামিলিকে ঠকাচ্ছিস, আবার রাজদীপের ফ্যামিলিকেও ঠকাচ্ছিস, করুণ গলায় বলে রিমঝিম। শোন, বেশি জ্ঞান দিস না তো, যতটুকু করতে বলছি ততটুকুই কর, আদেশ দেয় উর্মি। তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে রোহনের চিন্তায় মশগুল হয়ে যায় সে। রিসর্টে রোহনের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো কল্পনা করতে করতে স্বপ্নের জগতে হারিয়ে যায় সে।